হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। অর্পিতা ডেইলি লাইফস্টাইলের নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজকে হচ্ছে পয়লা বৈশাখ। আজকে সকালবেলা উঠে স্নান টান করে আমি পায়েস বানিয়ে নিয়েছি। পয়লা বৈশাখের দিন একটু মিষ্টি না খেলে কি আর ভালো লাগে? এখানে মিষ্টি পাওয়া যায় না এমন নয়, মিষ্টি পাওয়া যায়, কিন্তু সেটা বেশ অনেকটা দূরে। সেই জন্য ভাবলাম একটু পায়েস বানাই। আর এদিকে দেখো, তোরসাকেও স্নান করিয়ে একটা নতুন জামা পরিয়ে দিয়েছি। এই জামাটা অনলাইন থেকে নেওয়া হয়েছিল, কিন্তু আনবক্সিংয়ের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ তোরসা এত ব্যস্ত ছিল। সেই জন্য আনবক্স করার কোনো ভিডিও আমি বানাতে পারিনি। কিছুক্ষণ আগে দেখলে যে তোরসা মাংস খাচ্ছে। আজকে যেহেতু পয়লা বৈশাখ, একটু ভালো মন্দ কিছু না খেলে কি আর চলে? কিন্তু এখানে খাসির মাংসটা খেতে সেমন একটা ভালো না, সেই জন্য ভাবলাম বিরিয়ানি বানাই। দেখো, এদিকে বিরিয়ানিটাও আমি দম দিয়ে নিয়েছি। দেখো, একবারে খাবারের থালা একদম সাজিয়ে গুছিয়ে রেডি করে ফেলেছি। আমি অবশ্য কাঁচা পেঁয়াজ আর শসা খেতে ভালোবাসি না। আর আজকে বিরিয়ানির সঙ্গে একটু রায়তা বানাবো ভেবেছিলাম, কিন্তু দই যেহেতু খুবই কম ছিল, সেই জন্য রায়তার বদলে হাজবেন্ড ওই ধনেপাতার চাটনিটা বানিয়েছিল। চাটনিটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। তোমাদের যদি কারো দরকার হয় তাহলে কমেন্ট করো, রেসিপিটা দিয়ে দেবো। আমাদের এই বাড়িতে মালিকরা উপরে কোনো সিমেন্ট বালির কাজ করছে, সেই জন্য দেখো আমাদের ঘরের সামনেটা কীরকম সিমেন্ট বালি পড়ে নোংরা হয়ে আছে। সোনার আন্টি সেগুলোই পরিষ্কার করছে। সেটা দেখে তোরসাও আর কিছুতেই ঘরে থাকবে না, ওকেও দিতে হবে পরিষ্কার করতে। কিছুদিন আগে আমার ঘর ঝাড় দেওয়া বারণ থেকে এই ঝাঁটার টুকরোটা পড়েছিল, সেটাই তোরসার হাতে দিয়েছি। আর তোরসার আন্টি মাস্ক পরে ধুলো ঝাড় দিচ্ছে, এখন ওকেও মাস্ক দিতে হবে, কিন্তু আমার কাছে কোনো মাস্ক নেই, কেয়ার করব, তাই এভাবে রুমাল বেঁধে দিয়েছি। এখন দেখো একটুখানি রেডি হয়ে নিয়েছি ঘুরতে বেরোবো বলে। এই বিশেষ দিনগুলোতে বাড়ির সবার কথা ভীষণই মনে পড়ে, তাই ভাবলাম একটু এদিক ওদিক ঘুরে বেড়ালে সেই মন খারাপটা আর থাকবে না। কিন্তু বেশি দূরে যাইনি, সেই জন্য আলাদা করে আর কোনো ভিডিও করিনি। এই জায়গার ভিডিও আমি তোমাদের সঙ্গে অনেকবার শেয়ার করেছি, সেই জন্য সেইভাবে আর ভিডিও করিনি। কিন্তু এখানে দেখলাম এই গোলাপ ফুল গাছটায় খুব সুন্দর ফুল ধরেছে, তাই এইটুকুনি ভিডিও করেছিলাম। আর তোরসা একটু দৌড়োদৌড়ি করছিল, তার সামান্য কিছু ভিডিও আমি করেছি। আর তোরসা রাস্তায় বেরিয়ে এরকম দৌড়োদৌড়ি করতে ভীষণ ভালোবাসে। এই জায়গাটায় নিয়ে আসলে অবশ্য কোনো চিন্তা থাকে না, কারণ এখানে যেহেতু কোনো গাড়ি ঘোড়া যায় না, তাই তোরসাও মনের আনন্দে দৌড়োদৌড়ি করতে পারে, আর আমরাও একটু নিশ্চিন্তে থাকতে পারি। আসো 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 মামা, আসো। বাড়ি এসে ঘরে ঢুকতে যাব, ঠিক সেই সময় দেখছি সূর্যটা অস্ত যাচ্ছে। আর এই সময় দেখতে ভীষণই সুন্দর লাগছিল। আকাশ পরিষ্কার থাকলে পাহাড়টাকে দেখা যায়, তখন সূর্যাস্তটা দেখতে ভীষণই ভালো লাগে। আমার যেহেতু ফোনের ক্যামেরাটা অতটা ভালো না, সেই জন্য ভিডিওটা অতটা পরিষ্কার আসেনি। কিসে উঠেছ? হ্যাঁ, কিসে উঠেছ বলো? পড়ে যাবে, পড়ে যাবে, দাঁড়িও না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে ফলো করতে ভুলো না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।